গুড মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি বেশ ভালো আছো, হাসি খুশি আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। আর দেখো, আজকেও কিন্তু সকালবেলা আমি ঘুম থেকে উঠে আবার তোমাদের কাছে একটা ভিডিও নিয়ে এসেছি। আশা করছি ভিডিওটা কিন্তু তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে। আর কমেন্ট করবে, তবে তো আমি বুঝতে পারবো যে হ্যাঁ, আমার ভিডিওটা তোমাদেরকে ভালো লাগছে কিনা। তো দেখো, আজকে হচ্ছে রবিবার। তো রবিবার দিন স্মৃতি স্কুলে তো যায়নি, বাড়িতেই রয়েছে। তো আমরা সবাই মিলে একসাথে চাটা খাওয়া হয়ে গেছে। তো রবিবার দিন স্মৃতি যখন বাড়িতে থাকে তখন ও আমার সাথে একটু বসে চা খায়। চা খেয়েও পড়তে বসছে। আর ডুগ্গু সোনা উঠে গেছে, ডুগ্গুর জন্য একটু ছাতু বানিয়ে খাইয়ে দিলাম ওকে। তো ওকে ছাতুটা খাওয়ানোর পরেই আমি কিন্তু আর আমরা রবিবার দিন সবাই একটু দেরিতে ঘুম থেকে উঠি, মানে কি সবাই একসাথেই উঠি। তো ওই জন্যই সব কাজগুলো একটু এলোমেলো হয়ে যায়। তো দেখো, ডুগুকে ছাতুটা খাওয়ানোর পর যে বাসন ছিল রাত্রে, সেই বাসনগুলো রেখে দিলাম জায়গাতে। আর ডুগ্গু সোনা তো প্রতিদিন খেলনাগুলো এইদিক ওদিক থাকে, তোমরা নিশ্চয়ই দেখো। আর নিচের রুমে তো আরও অনেক খেলনা থাকে, আমি তাও এখানে একটু কম করে খেলনাগুলো রেখেছি। আর দেখো, মাছকে একটু খাবারটা দিয়ে দিলাম। এই মাছগুলো যখন উপরে এসে খায়, মাছগুলো বলতে এখন তো একটাই রয়েছে, যখন মাছটা এসে কিন্তু উপর দিকে যখন খাবারটা খায়, আমার কিন্তু ওটা দেখতে বেশ ভালো লাগে। কি এনেছে চলো সব তোমাদেরকে দেখিয়ে দিই। এটা কাপড় কাচা সার্ফ হচ্ছে 2 প্যাকেট। এটা এসে চায়ের সাথে খাওয়ার জন্য রাজকিট। এটা চাউমিন 1 প্যাকেট আছে। এটাতে রিফাইন্ড তেল, সর্ষের তেল। আর এটা 4টে কাপড় কাচা সাবান আনা হয়েছিল, তো একটা বার করেছি তাই। আর এই যে এখানে মটর রয়েছে, এখানে চিনি রয়েছে। আর এখানে কিছুগুলো এই যে লুজ ম্যাগি আনায়। লুজ ম্যাগি এই জন্যই আনায়, কেন ডুগু কখনো খেতে চায়, তো ওই জন্য কম করে করলে ভালো হয় 1টা প্যাকেট। আর এগুলো কিন্তু সব কন্ডিশনার, কেন আমি শ্যাম্পু ডিবাতে আনি, কিন্তু কন্ডিশনারটা আমি প্যাকেটে আমি লুজ আনাই। আর এটা পোস্ত হচ্ছে, এটা ছাতু বললাম না, মেয়ে এখন ছাতু খাচ্ছে। আর ও যখন ঘর থেকে বাইরে বেরোয় তখনই কিন্তু আম নিয়ে আসে, তো ওই জন্যই এখন এই কোটা আম নিয়ে এসছে। তো দেখো একবার জিনিসগুলো তোমরা সব, আর এইগুলো সব আমি এখন কোটার মধ্যে ভরে নেব। ও তো কালকেই জিনিসগুলো এনে দিয়েছে, চাল এনেছিল, সেও গাঠিয়া, তার সাথে কিছু এই জিনিসগুলো এনেছিল। তো আমার তো রাখার সময়ই হয় না, নানান ধরনের কাজে আমি এদিক ওদিক থাকি। আর ছোটো বাচ্চার জন্য তো অনেকটা একটু কাজটা এদিক ওদিক বেড়ে যায় আর কি, সিস্টেমের বাইরে হয়ে যায়। তো আমি এক এক করে এই যে কৌটোগুলো রেডি করে রেখেছি, এখানে সব জিনিসগুলো ভাবলাম রেখে দিই। আর কালকে কিন্তু মা আমাকে বলেছিল যে বাবা আসার আছে, কারণ আমি কিন্তু এখন 1 বছর ধরে বাপের বাড়ি যাওয়া হয়নি আমার। ওই আমার মেয়েটার জন্যই আমি এখন বাপের বাড়ি কেন কোনো জায়গায় যাইনি। তো খুব কান্নাকাটি করে, নতুন কাউকে দেখলেই খুব কান্নাকাটি করে। তো তার জন্যই সেভাবে যাইনি। তো জামাই ষষ্ঠীতেও যাওয়া হয়নি, এই যে বিপদায়নী ব্রত পার হলো সেটা তো, তো ওই জন্যে বাবা এসছে দেখা করার জন্য। কিছু ওই জিনিসপত্র ফল টল আমাকে এনে দিয়েছে আর কি। মায়ের মন না, সে বলে না মায়ের মন। আর আমরা কিন্তু 3 বোন, তো আমার 2টো দিদি রয়েছে, তো ওরা কিন্তু তাও যাওয়া আসা করছে। তো ওই জন্যে মা ভাবলো যে আমি যেহেতু যাইনি এখন অনেক দিন, আর আমিও যাইনি, ওর তো ওই জন্যে বাবাকে পাঠিয়েছিল আর কি। তো দেখো ভালোই হলো, দেখা করে মানে যাবে আর কি। তো বাবা এসছে, বাবাকে তো এই মিষ্টি জল দিয়ে দিলাম। আর ও চপ টপ নিয়ে এসেছিলো, তো বাবা চপ মুড়ি খেয়েছে। বাবা সেরকম লুচি টুচি এসব কিছু খায় না, তেলের জিনিস। আর দেখো এখানে কিন্তু স্মৃতি নাচের প্র্যাকটিস করছিল। আর স্মৃতি যেটা করবে সেটা তো ডুগু করবেই, আর ওটা তো আমার ভাসুরের ছেলে, ওর ভাই আর কি, মানে স্মৃতির ভাই। তো সেরকম স্মৃতি যেটা করে সেটাই করে। তো এখন তো স্মৃতি যোগাসনে খুব হয়েছে, নেশা হয়েছে, যোগাসন করছে, তো ডুগু সেটাও করছে। ডান্স প্র্যাকটিস করে, তো ডান্স প্র্যাকটিসও মানে ওর হয়ে গেছে আর কি, মানে স্মৃতি যেটা করবে সেটাই করবে। আর দেখো এখানে খাসির মাংস নিয়ে এসেছিলো আজকে। তো আমাদের কিন্তু রবিবার দিন বেশিরভাগ চিকেনটা হয়, আর খুব কম করেই মাটন রান্না হয় আর কি, যেহেতু আমার দুটো মেয়ে চিকেন খেতে ভালোবাসে। তো আজকে বাবা এসছে, তো বাবার জন্য মাটনটা আনা হয়েছিল, কেন বাবা তো চিকেন খায় না, ওই জন্যই। তো দেখো আমি এখানে চিকেন রান্নাটা বসিয়ে দিয়েছি। তো চিকেন বলছি, মাটনটা রান্না করছি। চিকেন কিন্তু আমি রান্না করি না, চিকেন রান্না করে আমার হাজব্যান্ড। তো দেখো এখানে মাটনটা রান্না করছি। আর আমাদের কিন্তু আজকে কারেন্ট কাটা ছিল, মানে সকাল থেকে 12:30 পর্যন্ত কারেন্টটা কাটা ছিল আর কি। তা আমি ভাবলাম যে যদি কারেন্টটা চলে আসে তো ভালোই হবে, ওই জন্য অনেকক্ষণ অপেক্ষা করলাম। যখন কারেন্টটা আসেনি তখন আমি কিন্তু নিচে গিয়ে শিলনোড়াতে বেটে এসছি এই যে মশলাটা। আর আমাদের শিলনোড়া কিন্তু নিচে মানে দাঁড়িয়ে বাটতে হয়, মানে নিচে রাখেনি মা,
আমার শাশুড়ি মা উপরে রাখার ব্যবস্থা করেছে। আর এই দেখো আমি তো মাংস রান্না চাপিয়েছি, আর আমার দেখো ছোটো ডুগ্গু সোনা আর কি মাংস খাওয়ার জন্য অস্থির হয়ে গেছে। ও তো বুঝে না যখন রান্না হয়েছে কি হয়নি, ও তখন থেকে বলছে মা মাংস দাও, একটা প্লেট নিয়ে নিয়েছে আর প্লেট নিয়েই ঘুরছে। ও মাংস রান্না করলেই অমনি করে। আমার দুটো মেয়ে মাছ মাংস খেতে খুব ভালোবাসে। তো দেখো আমি এখানে আস্তে আস্তে রান্নাটা বসিয়ে দিয়েছি, আর কারেন্টের জন্যই আমার অনেক কিছু আজকে উল্টোপাল্টা হয়ে গেল। আর একদিকে কারেন্টটাও কেটে রেখেছি, আর একদিকে বৃষ্টিটাও একবার করে হচ্ছে একবার করে বন্ধ হচ্ছে। তো দেখো আমি এখানে মাংস রান্নাটা বসিয়ে দিয়েছি, আর মশলাটা যেহেতু পরে শিলনোড়ায় বেটে এনেছি তো ওই জন্যই মশলাটা পরে দিলাম। আর আদা রসুন পেঁয়াজ বাটা, পেঁয়াজ কুচি ভাজা দিলাম আর কি, আর হলুদ মশলা নুন যে দেওয়া হয় সেগুলোই দিয়েছি। আর বাবা কিন্তু খুব একটা রিচ খায় না, ওই জন্য তেল মশলাটা একটু কম করে দিয়েছি। আর ও আজকে আম নিয়ে এসছে, এই আমগুলো তো ও নিয়ে এসছে, তো এইগুলো আমি জলে ভিজিয়ে রেখেছিলাম অনেকক্ষণ, তো সেইগুলোই ভাবলাম ছেঁকে রেখে দিই। আর এই আমটা তো ও নিয়ে এসছে, আর বাবাও কিন্তু অনেকটা আমার 2 কেজির মতো আম নিয়ে এসেছিলো, তো আজকে বাড়িতে অনেকটাই আম হয়ে গেছিলো। তো ঠিক আছে, আমাদের কাছে কোনো ব্যাপার না, আমাদের কিন্তু যতটাই আম আনা হয় আমাদের কাছে কোনোই ব্যাপার না। কেন স্মৃতি ওর বাবা খুব আম খেতে ভালোবাসে, যখন ওরা খায় খাবার রাত্রিবেলাতে আর দুপুরবেলাতে তখন আম মানে এক এক করে আম কেটে দিয়ে ওরা খেতেই থাকে এইভাবে। আর আমি খুব একটা খাই না, তবে এখন এদের সাথে থাকতে থাকতে আমিও খাচ্ছি আম। আগে যেমন আমি মিষ্টি খেতাম না, আম খেতাম না, এখন কিন্তু সব কিছু এদের সাথে খাচ্ছি। তো দেখো মাংসটা কষানো হয়ে গেছে, আর আমি তো বলেছি আমার রান্নাঘরে কিন্তু জানি না কেন তরকারি কালারগুলো ভালো দেখায় না, এটা লাল লালটা দেখাচ্ছে না। তো দেখো মাংসটা কষানোর পর আমি কিন্তু ওই কড়াইয়ের মধ্যে জলটা গরম করে নিয়েছি, গরম করেই আর এটা আলু দেবো, আলু দেওয়ার জন্য রেখে দিয়েছি। আমরা কিন্তু আমার বাপের বাড়িতে না তো আমাদের মাংসতে আলু দেয়, পেঁপে দেয়, কিচ্ছু দেয় না, কিন্তু আমাদের শ্বশুরবাড়িতে এখানে আলু ছাড়া মাংস খায় না এবার আবার। তো ওই জন্য আমার হাজব্যান্ডের কিন্তু মানে আলু ছাড়া মাংসটা খেতে ভালো লাগে না, ওই জন্য ও তো আলু দিতে বলে, তো তার জন্য আমি একটু আলু কেটে নিয়েছি। আর আলুটা ফার্স্টে হয়তো ভাববে যে ভেজে তুলে রাখিনি কেন, তো খুব একটা আমার মনেও থাকে না, তো ওই জন্য আমি কী করি আর মাংসটা রান্না করে একদম প্রেসার কুকারে দিয়ে দিই, তারপর ওর জন্য আলুটা ভেজে আর কুকারের মধ্যে দিয়ে দিই। তো দেখো আলুটাও লাল লাল করে ভেজে নিচ্ছি, আর নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি তেলের মধ্যে। আর তারপরে এই যে ডিবা কোটোগুলো বার হয় সেইগুলোই রাখছিলাম হয়তো, সেই জন্যই তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর আমি কিন্তু মাংসটাতে একেবারে লঙ্কা টঙ্কা কিছুই দিইনি, একেবারে বিনা ঝালের মাংস বানিয়েছি। আমি মাংস টাংস করলে একেবারে বিনা ঝালে বানাতে হয়, কেন ডুগু খায় স্মৃতি খায়, তা আগে ওদেরকে দিয়ে দিই, তারপর আমি ওই যে লাল লঙ্কার গুঁড়ো থাকে মানে ঝালটা যেটা কাশ্মীরি লঙ্কা নয়, ঝাল লঙ্কার গুঁড়ো সেটাই দিই। তো দেখো প্রেসার কুকারে দিয়ে দিয়েছি, আর দেখো কত বৃষ্টি হচ্ছে, এখানে কিন্তু খুব বৃষ্টি হচ্ছিল, জানলার মধ্যে খুব একটা হয়তো বোঝা যাচ্ছিল না। তো আজকে বৃষ্টিটা মানে কেমন হচ্ছে, এখনই হচ্ছে এখনই বন্ধ, আবার এখনই হচ্ছে এখনই বন্ধ। তো সেই জন্য ভাবলাম কাপড়গুলো তো এইখানেই মেলতে হবে, তো আগের দিনে যে কাপড় ছিল সেইগুলো আস্তে আস্তে সব কাপড়গুলো তুলে নিয়েছি, আর তোলার পরে আজকের কাপড়গুলো ভাবলাম মেলে দিই। তো ততক্ষণ এখানে প্রেসার কুকারে সিটি মারা হয়ে গেছে, তো ভাবলাম মাংসটা আজরে নিই। আর দেখো বললাম না লাল লাল লাগছে না, এই দেখো। তো এখানে মাংসটা করে নিয়েছি প্রেসার কুকার থেকে আজরে, আর ফুটিয়ে নিয়েছি। আর এখানে স্নান করে আমি নিচে গেছিলাম সিঁদুর পরার জন্য, তো ওই কারেন্ট ছিল না, ওই জন্য বাইরে একটু দেখিয়ে দিলাম। তো তারপরে আমি বাবাকে খাবারটা দিয়ে দিলাম। তো আলু সেদ্ধ আর লাউ আলু পোস্ত আর খাসির মাংস আর ভিন্ডি ছিল, ভেবেছিলাম ভিন্ডি ভেজে দেবো, তো বাবা বললো না ভিন্ডি ভাজার দরকার নেই, তো তাই ভিন্ডিটা আর ভাজলাম না। আর এখানে আমটা কেটে দিচ্ছি বাবার জন্য, তো বাবার জন্য আমটা কেটে এখানে দিয়ে দিচ্ছি আর কি। আর তখনও কিন্তু ও মানে আমার হাজব্যান্ড আর কি স্নান করেনি, আর আমরা ওই জন্য খাবারটাও একটু দেরিতে খেয়েছিলাম। তো স্মৃতিকে দিয়ে দিয়েছিলাম, স্মৃতি নিচে টিভি দেখতে দেখতে খাচ্ছিল, আর এখানে বাবাকে দিয়েছিলাম। আর আমাদের উপরে ছাদে একটা পায়রা ঘর আছে, অনেক বড়ই পায়রা ঘরটা হচ্ছে আর কি, তোমাদেরকে দেখাবো কখনো, একটা পায়রার ঘর রয়েছে। তো সেই পায়রার ঘরটা আমাদের মাসে একটা যে কোনো রবিবারে একটা লেবার এসে ওটা পরিষ্কার করে যায়। তো আজকে সেই দিনটা আর কি, তো সেই মানে ওকে বলাই আছে যে কোনো একটা রবিবারে এসে পরিষ্কার করবো, মানে 1 মাস পর পর। তো এসে পরিষ্কার করছিল, তো আমার হাজব্যান্ড সেইখানেই দেখাশোনা করছিল আর কি, যে মানে ভালোভাবে মানে পরিষ্কার করছে কি না, তারপর জল টল দেওয়া মানে ধোয়া ধুই সব কিছুই করো, পায়রা থাকে না ঘরটা খুব নোংরা হয়ে যায়। আর দেখো এখানে আমি সব ভিজা কাপড়গুলো এক এক করে মেলে দিচ্ছি। আর এইখানে আলনাতে কি সব কাপড় হয় না, সিঁড়ির কাছে আমার আরও একটা আলনা আছে, তো ওটাও তোমাদেরকে দেখানো হয়নি, ওইখানেও কিছু কাপড় মেলে দিই। আর এখানে দোলনার জন্য রাস্তাটা একটা কীভাবে হয়ে গেছে, তো ঠিক আছে কোনো ব্যাপার না, ছোটো বাচ্চাদেরও ইচ্ছেটা দেখতে হবে না, ওরা দোলনা মানে পছন্দ করে আর কি।
আর দেখো আগের দিনের কত কাপড় রয়েছে, এইগুলো ভাঁজ করাই হয়নি। আমি সন্ধ্যের দিকেই বেশিরভাগ কাপড়গুলো ভাঁজ করি, মানে সময় হচ্ছে, কিন্তু এখন তো বললাম যে যখনই সময় পাই সেটাই করে নিই। তো এক এক করে সব কাপড়গুলো ভাবলাম ভাঁজ করে নিই। এখন বাবাকে খাবারটা দিয়ে দিয়েছি, তো ফাঁকা রয়েছি। আর আমার হাজব্যান্ড তো বললাম ছাদে কাজ করছে। আর এই দেখো আমি তো এখানে কাপড়গুলো চেয়ারের মধ্যে ভাঁজ করে করে রাখছি, তো সেইগুলো দেখে দেখে ও কী করেছে মিষ্টি সোনা, ও আমার দেখে দেখে কাপড় ভাঁজ করছে। যত পেরেছে কাপড় ও চেয়ারের মধ্যে রেখে নিয়েছে। এই দেখো ও ভাঁজ করেছে। কি করছিলে? কিছু না, তুমি কাপড় ভাঁজ করছিলে? কাপড় গুছিয়ে রেখে দিচ্ছিলে? চলো ঘুমাবো। ভাত খাওয়া হয়ে গেছে তোমার? হয় নাই? তো দেখো সব কাপড়গুলো তো ভাঁজ করা হয়ে গেছিলো, তো সেইগুলোই আলনাতে রেখে দিলাম। আর দেখলে তো তোমরা বৃষ্টির আওয়াজ শুনতে পেলে, মানে সমানে বৃষ্টি হয়েই যাচ্ছে এইভাবে। তো এক এক করে যেই কাপড়গুলো ভাঁজ করে রেখেছিলাম সেইগুলোই আলনার মধ্যে রেখে দিলাম। আর ডুগু সোনাকে তো খাইয়ে দিয়েছিলাম, তো ওকে তারপর নিচে গিয়ে ঘুম পাড়িয়ে দিলাম। তো ওকে কী করি, মানে টাইম মতো খাওয়ানো, টাইম মতো ঘুম পাড়ানো, এইগুলো যদি করা হয় তাহলে কিন্তু খুব ভালো থাকে। না নইলে কিন্তু একটু কীরকম, একে তো সর্দি হয়েছে, শরীরটা ম্যাজমেজিয়ে গেছে, তো একটা কেমন যে কোনো কারণেই জিদ নিয়ে নেই। তো ওই জন্যই দেখো ডুগুর কাপড়গুলো আমি একটা ঝুড়িতে রেখেছি। আর নিচে একটা রুমে একটা লাল রঙের গামলা রয়েছে, সেই গামলার মধ্যে আমি ওর কাপড় চোপড় রাখি। ছোটো বাচ্চার কাপড় না এই আলনাতে বা যে কোনো জায়গাতে রাখলে কিন্তু খুঁজে পাওয়া যায় না। ওই জন্য আমি একটু প্লাস্টিকের ঝুড়ি নইলে ওই গামলাগুলো যে থাকে না জলের, সেইগুলোতেই রাখি। তো সেগুলো একটা একটা করে রেখে দিলাম। আর বাবা তো কালকেই বলছে চলে যাব, তো বাবাকে খাবার টাবার খেয়ে মানে খাইয়ে আর বাবা শুয়েছিল। এটা বিকেলবেলাতে একটা কেক ছিল, তো সেটাই দুজন মিলে খাচ্ছিল। এই দেখো, তো আমি বললাম না স্মৃতি যেটা করে ডুগু সোনাও সেটাই করে, তো দেখো বসে বসে কেমন কেক খাচ্ছিল। তো ঠিক আছে বন্ধুরা, তোমাদের যদি ভিডিওটা একটু ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে অবশ্যই। আমি তো ভিডিওটা বানাচ্ছি তোমাদের জন্যই, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে। এই দেখো ডুগু সোনা করছে। বাই।